উত্তর হবে। ঠাকুর সেই এক কথায় কি উত্তর দিয়েছিলেন? বলেছিলেন, তুমি আমার মা আনন্দময়ী। কি অসাধারণ উত্তর! আপনি প্রশ্ন তো বলেছি। আর ঠাকুর যে প্রশ্ন করলেন, হ্যাঁ গা, তুমি কি আমায় সংসার পথে টেনে নিয়ে যেতে এসেছ? মা বললেন, না, তা কেন, আমি তোমার ইষ্টপথে সাহায্য করতে এসেছি। আমরা শ্রী রামকৃষ্ণকে ভগবানের অবতার বলে পুজো করে থাকি। অগণিত ভক্তের হৃদয় সিংহাসনে তিনি আসীন আছেন। ঠাকুর একসময় বলেছিলেন যে আমি ভক্তের রাজা হব। এই ভক্তের রাজা হব কথাটার দুটো অর্থ হতে পারে। একটা হচ্ছে যে আমি ভক্তের রাজা মানে সর্বশ্রেষ্ঠ ভক্ত হব, আর ভক্তের রাজা মানে আমি ভক্তের হৃদয় সিংহাসনে আসীন রাজা হব। তা ঠাকুর কোনটা হয়েছিলেন? ঠাকুর দুটোই হয়েছেন। শ্রী রামকৃষ্ণের মতো ভক্ত আমরা খুঁজে পাব না। আর সেই শ্রী রামকৃষ্ণ আজকে অগণিত ভক্তের হৃদয় সিংহাসনে আসীন রাজাধিরাজ। অতএব তার এই কথা তাৎপর্য কি সুন্দর, ভক্তের রাজা হবে। তো সেই শ্রী রামকৃষ্ণকে সংসার পথে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন মা। সেই জন্য ঠাকুর এই প্রশ্ন করেছেন, বলো তোমার ইষ্টপথ। এখন আমরা যদি ভগবানকে, শ্রী রামকৃষ্ণকে যদি আমরা ভগবান বলে মনে করি,